হাই এভরিওয়ান। আচ্ছা, দ্য সোমিজের যে ফেয়ার সিরামটা রয়েছে সেটা কি সত্যি কাজ করে? এত বছর ধরে ব্যবহার করে চলেছো, কোনো কি কাজ হচ্ছে কিনা, সঠিক কিনা, ওর মধ্যে ইনগ্রিডিয়েন্ট লিস্ট গুলো সঠিক আছে কিনা, ব্যবহার করে কি সুবিধা পেয়েছো এত বছর ধরে, আমি কি সুবিধা পেয়েছি এবং কি কি অসুবিধা দেখতে পাচ্ছি বা ফেসের উপর কি কি প্রবলেম হচ্ছে এই গরমকালে, আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। যারা ব্যবহার করো তারাও দেখতে পারো, বা যারা ব্যবহার করা শুরু করেছো তারাও কিন্তু দেখতে পারো। সম্পূর্ণ ডিটেলসে শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে ভিডিওটিকে স্টার্ট করা যাক। এই দ্য সোমিজের ফেয়ার সিরাম, এটার প্রাইস রয়েছে 145 টাকা। এর মধ্যে পেয়ে যাবে 100 ml। এই সিরামটাকে তৈরি করা হয়েছে ল্যাকটিক অ্যাসিড, গ্লিসারিন, সুগন্ধি গোলাপ তেল এবং অ্যাকোয়া দিয়ে। এটার টেক্সচারটা কিন্তু খুবই পাতলা, মানে ভারী ভারী টাইপের সিরাম কিন্তু একেবারেই নয়। এরপরে এটা তোমরা কোথা দিয়ে কিনতে পারবে? ফ্লিপকার্ট, অ্যামাজন, দ্য সোমিজের ওয়েবসাইট, তার সাথে লোকাল স্টোর। প্রথমে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নেওয়ার পরে আমি কিন্তু বরফের মধ্যে মুখটা ঠিক কিছুক্ষণের জন্য চুবিয়ে রেখে তারপরে পাখা দিয়ে শুকিয়ে নিচ্ছি, কারণ এটা বরফের মধ্যে মুখটা যখন দিচ্ছ তখন কিন্তু কোনোভাবে কাপড় দিয়ে মোছা যাবে না। হাওয়া দিয়ে ভালো করে ফেসটাকে শুকিয়ে নিলাম। তারপরে ফেস সিরামটা 1 থেকে 2 ড্রপ হাতের মধ্যে নিলাম, নিয়ে জাস্ট ড্যাব করে অ্যাপ্লিকেশন করলাম। কোনোভাবে রাফ করে না, ডোলে না, কিছু করে না, জাস্ট প্যাট করে সারা ফেসে ভালো করে অ্যাবসর্ব করে নিতে হবে। তাহলে কি হলো, তোমাদের ফেসে একটা মাসাজও হয়ে গেল, তার সাথে কিন্তু সিরামটা অ্যাবসর্ব হয়ে গেল। আচ্ছা, ফেসের গ্লোটা কি ভালো এসছে দেখো তো। এর পরের কথা হলো, দ্য সোমিজের ফেস সিরাম অনেকে গরমে ব্যবহার করতে পারছে না। আচ্ছা, আমি যে নিয়মটা তোমাদেরকে বললাম সেই নিয়মে যদি তোমরা ফেস সিরামটাকে ব্যবহার করো, আশা করব কোনো প্রবলেম হবে না। আর যদি তোমরা সেই নিয়ম ফলো না করে যখন পাচ্ছ তখন ব্যবহার করছো, তাহলে হয়তো তোমাদের প্রবলেম হতেও পারে। আমি কিন্তু ফেস সিরাম কন্টিনিউ বহু বছর ধরে ব্যবহার করছি। দেখো আমার ফেসটা কত সুন্দর গ্লোয়িং অ্যান্ড চকচকে রয়েছে। তোমরা চাইলেও ট্রাই করে দেখতে পারো। আজকের জন্য টাটা। দেখো, তোমাদের কিন্তু দ্য সোমিজের ফেস সিরাম নিয়ে সম্পূর্ণটা শেয়ার করলাম। আমার তো গরমকালে কোনো প্রবলেম হচ্ছে না, আমি কিন্তু কন্টিনিউ ব্যবহার করছি। শুধু যেই নিয়মগুলো তোমাদেরকে বললাম সেই নিয়ম অনুযায়ী যদি তোমরা ব্যবহার করতে পারো, আশা করবো আমি কোনো রকম কোনো সমস্যা তোমাদের হবে না। আজকের ভিডিওটিকে আমি এখানে সমাপ্ত করলাম। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোট্ট একটা বেল বাটন আছে, ওটা হিট করে দিও যাতে আমি নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।